নমস্কার বন্ধুরা, জেপি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো খাজা। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, এই খাজাটা আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি ছোট এক বাটি ময়দা নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত, বেশি শক্তও না কিন্তু বেশি নরমও হবে না, একটু শক্ত থাকবে সেরকম একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা শক্ত করে মেখে নিয়েছি। হাতে অল্প পরিমাণ সাদা তেল নিয়েছি, দিয়ে উপরে একটু মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তার ফাঁকে আমি চিনির রসটা বানিয়ে নেব। নুনটা ধরিয়ে নিয়েছি, দিয়ে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 বাটি জল দিয়ে দিই। 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। বন্ধুরা, একটু কালারের জন্য আমি এখানে ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, চিটচিটে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চিনির রসটা হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ময়দার ডোটা আবারও একটু ঠেসে নিচ্ছি, দিয়ে এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে ছোট ছোট করে লেচি কাটলে বন্ধুরা লেয়ারটা ভালো আসে খাজা। এবার ডোটা একসঙ্গে করে নিচ্ছি। আবারও একবার এইভাবে করে নেব। বন্ধুরা, এইভাবে আমি লেচিটা চারটা করে নিয়েছি। এইভাবে আমি বেলে নিচ্ছি।
আপনারা 3-4টে লেচি করে রুটির মতো বেলে তৈরি করে নিতে পারেন। একটু পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা। ময়দার আর তেলের মিশ্রণটা আমি এই রুটিটার উপর এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি রোলের মতো মুড়ে নেব। আবারও একটু এইভাবে বেলে নেব। আরও ময়দার তেলের মিশ্রণটা রুটির ওপর ভালোভাবে লেপে নিচ্ছি। দিয়ে আবারও এইভাবে মুড়ে নেব। বন্ধুরা আবারও আমি এইভাবে বেলে নিচ্ছি। আবারও তেল আর ময়দার মিশ্রণটা রুটির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও রোলের মতো করে নিচ্ছি। দিয়ে একটু এইভাবে লম্বা করে নেব। বন্ধুরা এবার আমি লুচিগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ারগুলো পড়েছে। এইভাবে আমি সব লিচিগুলো কেটে নেব। বন্ধুরা পেছনের সাইডটা এইভাবে একটু মুড়ে নেব। বন্ধুরা সবগুলো আমি পেছনের দিকটা একটু চেপে চেপে এইভাবে পেছনের দিকটা মুড়ে দিয়েছি। এবার আমি লেচিগুলো বেলে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর লেয়ারগুলো পড়ছে। এইভাবে আমি সব লেচিগুলো বেলে নেব। বন্ধুরা সবগুলো বেলে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেছে হালকা। এবার আমি লেচিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এভাবে আমি 4-5টা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা খাজাগুলোর লেয়ার কত সুন্দর পড়েছে। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এখানে খাজাগুলো কিন্তু বেশি লাল করে ভাজবো না। বন্ধুরা খাজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে।
প্লেটের মধ্যে তুলে নিচ্ছি খাজাগুলো। বন্ধুরা এইভাবে আমি সবগুলো খাজা ভেজে নেব। বন্ধুরা খাজাগুলো আমি চিনির রসের মধ্যে দিয়ে দিয়ে একটা করে তুলে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, খাজাগুলো নরম হয়ে যাবে। চিনির রসটা যেন ঠান্ডা হয়ে যায়, গরম অবস্থায় দেওয়া যাবে না বন্ধুরা। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি খাজাগুলো। দেখুন বন্ধুরা খাজাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। বন্ধুরা খাজাগুলো কতটা মচমচে হয়েছে, দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। আপনারাও বাড়িতে খুব সহজভাবে বন্ধুরা এই খাজাগুলো তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা বাড়িতে একবার হলেও এই খাজাগুলো বানিয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।